আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা ৯টা ৫টা জব করেন, ভাই বোনেরা আছেন, চাকুরি করেন, তারা কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারেন ঘরে বসে থেকেই। অনেক গৃহিণী বোনেরাও আছেন, দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকেই নক করছেন যে কিভাবে আমরা শুরু করতে পারি। তো চলুন আমরা আজকের এই ভিডিওতে কথা বলি। তার আগে বলবো, আমরা যারা প্রশ্ন করতে পারি যে আপনি কি ৯টা ৫টা জব করেছেন কি না। হ্যাঁ, আমিও একটা প্রাইভেট কোম্পানিতে, একটা না 2টা প্রাইভেট কোম্পানিতে 1.5 বছর জব করেছি। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে না, বাংলা লিঙ্ক, এই বাংলা লিঙ্কের টাওয়ার ম্যানেজমেন্ট করে এরকম 2টা প্রতিষ্ঠানে জব করেছি। একটা হচ্ছে মেটাল প্লাস আর একটা হচ্ছে নিউ দিল্লির একটা কোম্পানি জামিল ইনফ্রাস্ট্রাকচার। যেহেতু আমি 2 দিকেই ছিলাম, সো আমি বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারি। সো আমরা মেইন টপিকে চলে যাব। এর আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখেন অনেক দিন থেকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। তো চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। তো ভাই বোনেরা, আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন, আমি ফ্রিল্যান্সিং শেখানোর জার্নিটা শুরু করছি 2019 সালের শেষের দিক থেকে, এবং মূলত নিয়মিত ভিডিও দেওয়া শুরু করছি যখন প্যান্ডেমিক চলে আসে। ওই প্যান্ডেমিকের সময়টাতে অনেক মানুষ জব হারিয়েছেন এবং এখনও ওই ধাক্কাটা আমি জানি আছে। সো আমি তাদের জন্যই কথা বলছি আজকের এই ভিডিওতে, তারা কিভাবে এটা ওভারকাম করতে পারে। এবং যারা প্রাইভেট সেক্টরে আছেন, যারা সরকারি জব করছেন, তারাও চাচ্ছেন যে বাড়তি একটা ইনকাম যদি হয় তাহলে তো ভালো, যেহেতু ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। আমি যেটা বলবো ভাই বোনেরা, আমাদেরকে গতানুগতিকভাবে আগালে হবে না, আমাদেরকে অবশ্যই বুদ্ধিবৃত্তিকভাবে আগাতে হবে। এবং আমি যেভাবে বলছি হয়তোবা আপনাদের এই বিষয়টা কাজে লাগতে পারে। প্রথম যে ভুলটা ভাই বোনেরা করেন, ৯টা ৫টার জব করে আবার ফ্রিল্যান্সিংয়ে একটা সময় দেন, রাতের বেলায় শিখেন, কোনো একটা ক্লাস করছেন বা ইউটিউব দেখে দেখে শিখছেন, অথবা কোনো একটা মেন্টরের কাছে গিয়ে শিখছেন। ৯টা ৫টা জব করে আবার শিখার কাজ, এবং যেটা করেন সেটা হচ্ছে সাথে সাথে অ্যাকাউন্ট করার পর, অ্যাকাউন্টে লেগে থাকার পর যখন কাজ আসে না, ১-২ মাস খুবই কষ্ট করে কন্টিনিউ করেন, পরে আর এটা কুলিয়ে উঠতে পারেন না, মানে লেগে থাকতে পারেন না। এবং অনেক ভাই বোনেরা ফোন দেন এরকম যে আমি এই জবটা ছেড়ে দিব, জব ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করব। এইটা কি করব কি না? এটা অবশ্যই করা যাবে না। কেন? কারণ ফ্রিল্যান্সিংও আমরা যেরকম চাকুরি করি এরকমই একটা চাকুরি, এটা ডিজিটাল। আমরা যেটা করছি এটা ফিজিক্যাল। সো চাকুরি করা, ফ্রিল্যান্সিং করা একই কথা। একটা ডিজিটালি করছি অনলাইনে ঘরে বসে, আরেকটা আমরা সরাসরি গিয়ে করছি। সো দুইটা একই কথা, দুইটাকে গুলিয়ে ফেললে হবে না। এখানেও রেসপন্সিবিলিটি আছে, ওইখানেও রেসপন্সিবিলিটি আছে। আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংয়ের রেসপন্সিবিলিটি আরও একটু বেশি। কেন? কারণ দেখেন, যারা চাকুরি করেন সরাসরি ফিল্ডে গিয়ে, সরাসরি অফিসে গিয়ে, আপনি একটা ভুল করেছেন, ভুল করে অফিসের বসের কাছে বা অফিসের কাছে মাপ চাইলে এটা ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন, আসার পর কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে পারেন নাই, কোনো একটা কাজ ঝামেলায় ছিল আপনার, অথবা পারেন নাই, আপনি কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিয়ে দিবে, 1 স্টার 2 স্টার রিভিউ দিয়ে কিন্তু চলে যাবে, এবং এই রিভিউগুলো আজীবন আপনার অ্যাকাউন্টে থাকবে। সো এই কারণে আমি বলবো যে যারা ৯টা ৫টা জব করেন এবং যারা ফ্রিল্যান্সিং করতে চান, দুইটা একই রকম পেশা, একই রকম আপনার রেসপন্সিবিলিটি। এটাও টাইমের ভিতরে কাজ করতে হয়, ওইটাও টাইমের ভিতরেই কাজ করতে হয়। সো দুইটাকে গুলিয়ে ফেললে হবে না, যেহেতু দুইটা সমান কাজ। অনেকাংশে ফ্রিল্যান্সিংটা একটু বেশি, সো এখানে ঝুঁকিটাও একটু বেশি এবং এটা সেন্সিটিভ। সো আপনি যে কাজটাতে অলরেডি আছেন এটা ছেড়ে দিয়ে এখানে চলে আসবেন। এখানে যদি আপনি কাজ না পান তখন কি করবেন? তখন কিন্তু ঝামেলায় পড়তে হবে। সো এই কারণে বলবো, যারা ফ্রিল্যান্সিং শিখছেন, চাকুরিজীবী ভাই বোনেরা, তারা প্রথমেই কাজ শিখবেন যে কোনো একটা মেন্টরের কাছে, অফলাইনে হোক, ইউটিউবে হোক, যেভাবে হোক, একটা নির্দিষ্ট সময় কাজ শেখার পর তারপর মার্কেট প্লেসে যাবেন। সো এটা হবে শ্রেষ্ঠ উপায়। এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বার কাউকে রেডি করবেন যে আপনার রিপ্লেসে কাজ করতে পারে সেমভাবে। তাহলে যেটা হবে, আপনার মনে করেন যে অফিসে আছেন, ওই অফিসে একটা প্রোগ্রাম পড়ে গিয়েছে 5 দিনের, 6 দিনের, 10 দিনের, ও কিন্তু ওইটা কুলিয়ে নিতে পারবে, মানে আপনাকে রিপ্লেস করতে পারবে। সো আপনার এটা ওয়াইফ হতে পারে, আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, যে কাউকে শিখিয়ে দিবেন এবং একটা টিম তৈরি করার চেষ্টা করবেন ঘরে বসে। তো এইটা একটা মডেল যে আপনি কাজ শিখবেন, কাজ শেখার পর আপনি
ধীরে 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 আপনার অফিস এবং এটা অ্যাডজাস্ট করে আস্তে আস্তে লেগে থাকবেন এবং আপনি অন্য কাউকে রেডি করবেন যে আপনাকে সাহায্য করতে পারে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের রাস্তা বের করা। প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা যে ফ্রিল্যান্সিং করি, যে কোনো পেশা, ফ্রিল্যান্সিংয়ের ভিতরে আপনি ওয়েব ডিজাইনার, আপনি এসইও এক্সপার্ট, আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অথবা আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে এই যে ব্লগিং করা, অ্যাফিলিয়েট মার্কেটিং করা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন লিড জেনারেশন বিজনেস আছে ওইগুলা ক্রিয়েট করা, এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। গুড নিউজ হচ্ছে আমরা প্যাসিভ ইনকাম শেখানোর জন্য আরও একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, অ্যাফিলিয়েট বাংলা নামে। ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে থাকবেন। ওইটার জন্য আলাদা ডেডিকেটেড একটা গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ। ওইখানে আপনারা বিভিন্ন প্রবলেমের সলভিং পাবেন। আমরা ওইখানে নিয়মিত লাইভ করি, লাইভ সেশন করি এবং প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই মুহূর্তে আমরা ওই চ্যানেলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগ এই সেকশনটা বা এই প্লেলিস্টটা আমরা চালু করেছি এবং সিরিজটা কন্টিনিউ যাচ্ছে। সো এরকম একটা প্যাসিভ ইনকামে আসা, যখন আপনার মাসে $100, $200, $300, $400 এরকম ইনকাম হওয়া শুরু হবে, তখন আপনি আস্তে আস্তে আপনি যে কোনো একটা অ্যাক্টিভ ইনকামে, একটা ফ্রিল্যান্সিংয়ের একটা সেক্টরে কাজ শিখে ওইখানে আপনি মুভ করতে পারবেন আস্তে আস্তে। প্যাসিভ ইনকামে আপনার কোনো প্রেশার নাই, কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় না, কারো প্যারা নাই, আপনার 5 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে হবে, কাজ সময়ের ভিতরেই করতে হবে এরকম না। আপনি আপনার অফিসে বসেও করতে পারবেন, ঘরে বসেও করতে পারবেন। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেও কভার হয়ে যাবে। প্যাসিভ ইনকামের রাস্তাটা ক্রিয়েট করে ফেলতে পারলে আপনি আস্তে আস্তে যে কোনো একটা অ্যাক্টিভ ইনকামেও যেতে পারবেন ফ্রিল্যান্সিং শিখে। আপনি যদি নিয়মিত ওই সেক্টরে প্রতিদিন সময় দেন, তাহলে দেখবেন যে 6 মাস পর একটা রেজাল্ট চলে আসবে। এবং সর্বোপরি আল্লাহর কাছে বলতে হবে, বলার মতো করে বলতে হবে। আমাদের একজন নবী ছিল না যে ওনার সন্তান হতো না, একদম বৃদ্ধ বয়সে ওনার স্ত্রীও বৃদ্ধ, উনিও বৃদ্ধ, তখন আল্লাহর কাছে বলেছিলেন না, আল্লাহকে বলার মতো বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও, সর্বোত্তম পথ দেখাও। আল্লাহ পথ দেখান নাই, ওনার বৃদ্ধ ছিলেন, তারপরে তো আল্লাহ সন্তানাদি দিয়েছেন, তাই না? সো ওই আল্লাহই তো আমাদের, উনি আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। সো এই রমাদান মাসে আমরা তাহাজ্জুদ গুজার করে সবাই সবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, ফ্যামিলির জন্য দোয়া করি এবং সর্বোপরি মুসলিম উম্মার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের মোনাজাতে আমি যাতে থাকি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।